সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আমরা কি কি স্প্রে করছি সেগুলো দেখাবো। আজকে আমরা কুল বাগানে এসেছি। আমাদের এই মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী যে নামেই চেনেন, মিস ইন্ডিয়া কুলের বাগানে এসেছি। ভারত সুন্দরী কুলের বাগান এটা। তো দেখুন, কুলে কালার হালকা হালকা কালার চলেও আসছে। আর আমরা আজকে স্প্রে দেবো কি কি 4-5-7 রকম একসাথে মিশিয়ে স্প্রে দেবো। কীভাবে কি দিচ্ছি না দিচ্ছি, কোনটা কি ডোজ দিচ্ছি সবই দেখাবো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটাই। দেখুন আমরা কি কি স্প্রে দিচ্ছি। ওটা 25 ml অ্যাম্বিশনটা হচ্ছে ভিটামিন। এটা আপনারা 25 ml বা 30 ml যে যা খুশি দিতে পারেন। এটা হচ্ছে হামলা, এটা হচ্ছে বিষ তেল। এটা দেবো 15 ml। কাকা 10 ml। এটা হচ্ছে মাকড়ের জন্য বিশেষ করে আমরা দিয়ে থাকি কাকাটা। আমরা কিন্তু মাত্রা একটু কম দিচ্ছি, যেহেতু অনেকগুলো ওষুধ তাই একটু মাত্রা কম রাখছি কিন্তু। আর যখন কাকা আপনারা আলাদাভাবে স্প্রে করবেন তখন 25 থেকে 30 ml দেবেন। ঠিক আছে, 10 ml গেল কাকা। কাকা কিন্তু অ্যাকচুয়ালি মাকড়ের জন্য খুবই ভালো কাজ করে এবং গাছও হেলদি করে। এবার লুনা লুনা দিতে হবে 15 ml। এটা হচ্ছে বায়ার কোম্পানির লুনা। এটা অ্যান্টিবায়োটিক এবং ফাঙ্গিসাইড, ভালো একটা ফাঙ্গিসাইড, অ্যান্টিবায়োটিকের কাজও করে। তো এটা দ্রুত কাজ করে। এই লুনা আমরা দিয়ে থাকি। কুলের গায়ে কালো কালো পক্স মতো দাগ আসে, তার জন্য যাতে না আসে সেই জন্য দিয়ে থাকি। এটা দেবেন আপনারা 15 ml। এটা 600 টাকা মতো দাম নেবে। এটা আপনারা দেবেন। 100 গ্রামের ফাইল আমরা নিয়ে এসেছিলাম দুটো। এটা খুবই একটা ভালো ফাঙ্গিসাইড। আপনারা যারা এই ফাঙ্গিসাইড সম্পর্কে জানেন না, ইউটিউবে সার্চ দেবেন যে লুনা ফাঙ্গিসাইডের কি কাজ, দেখাবে। আচ্ছা, ওইটা না, ওটাও লুনা, ওটা নতুন ফাইল, ওটা রাখো। এবারে তুমি দাও এক্কা পাউডার। এটা হচ্ছে সাদা মাছি ফাঁসি যত যা কিছু আছে, মোটামুটি 10 গ্রাম মতো দাও। ওটা 20-25 ml গ্রাম দিতে হয়, কিন্তু আমরা অল্প দেবো যেহেতু অনেকগুলো ওষুধ একসাথে পড়বে। আরেকটুখানি। হ্যাঁ, তবে আপনারা একটু বেশি দেবেন, 10 গ্রামের যেন কম না হয় যদি একসাথে দেন। আর যদি আলাদা দেন তাহলে হামলা বা প্রফেক্ট সুপার যাই দেন সেটা দেবেন 20 ml। আর ওর সঙ্গে যদি শুধু এক্কা দেন তাহলে আপনারা 25 ml, 25 গ্রাম বা 20 গ্রাম দেবেন। এটা হচ্ছে আমরা দিচ্ছি জিঙ্ক, চিলেটেড জিঙ্ক। এটা 10 গ্রাম মতো দিতে হবে, 10 গ্রামের যেন কম না হয় এটা। আরেকটু, 10 গ্রাম হয়নি। এটা হচ্ছে জিঙ্ক, চিলেটেড জিঙ্ক। ওই পিঠটা একটু দেখাও, ওই পিঠটা। এটা হচ্ছে চিলেটেড জিঙ্ক। হ্যাঁ, দাও। গাছের এনার্জি যে ফেল করে, গাছের এনার্জি নিয়ে আসবে, ফলগুলো মোটা হবে। এবার দেবো আমরা বোরন। এটা হচ্ছে আমরা অন্য বোরন দিই, কিন্তু এটা আবার অন্য একটা বোরন দিয়েছে। 250 গ্রামের ফাইল হবে, আপনার প্যাকেটও আপনারা নিতে পারেন। তারপর সল্লু না কী বোরন দিয়েছে একটা কোম্পানি, বললো খুবই ভালো হবে, তা নিয়ে এলাম। এটা আমরা দেবো 20 গ্রাম। এটা কাগজেও ঢেলতে পারো, কাগজ আছে ওখানে, কাগজেও ঢাললেও হবে।
ঠিক আছে, দিয়ে দাও। তাহলে বন্ধুরা আমরা কি কি দিলাম আপনারা দেখলেন। তাহলে আমরা দিয়েছি, প্রথমে কি দিয়েছিল, ইসোবিয়ান, তাই তো। ইসোবিয়ান দেওয়া হলো, হামলা দেওয়া হলো, কাকা দেওয়া হলো, আর লুনা দেওয়া হলো, এক্কা পাউডার দেওয়া হলো, জিঙ্ক দেওয়া হলো, বোরন দেওয়া হলো। তাহলে এতগুলো ওষুধ আমরা একসাথে দিয়েছি। আমরা কিন্তু একটু ডোজ কম রেখেছি। হ্যাঁ, এবার মিক্সার হবে। আমরা কিভাবে কি দিয়েছি, কতটা কি ডোজ দিয়েছি সবই কিন্তু আমরা দেখাইছি, আমরা কিন্তু দেখাচ্ছি। আমরা যেভাবে দেখিয়েছি এইগুলো যদি, এই ওষুধগুলো যদি আপনারা একসাথে দিতে চান, তা ঠিক ডোজগুলো এরকম একটু কম কম রাখবেন। আর যদি আলাদা দেন সেক্ষেত্রে কিন্তু ডোজ বেশি হবে। ভালো করে গুলে নেবেন। আপনারা যারা এইভাবে স্প্রে করবেন অবশ্যই ভালোভাবে গুলে নেবেন। বিকাল টাইমে দিলে ভালো হয় স্প্রেগুলো, কিন্তু আমাদের যেহেতু দুটো বাগানে একসাথে স্প্রে করবো, বিকালে আমাদের সময় হবে না। তাই আমরা এখন 8টা 9টা বাজে, আমরা এখনই এসেছি, দুটো বাগান পর পর হবে। সকাল থেকে তো দেওয়া যাচ্ছে না, যেহেতু সকালে ব্যাপক নেওর থাকে গাছে, তাই দিতে পারলাম না। গুলে গেছে। আর যাদের বাগানে, আমাদের বাগানে ধরে দেওয়ার লোক নেই, স্প্রে মেশিন যদি তুলতে খুবই অসুবিধা হয়, কষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের মতো এরকম ধরাট করে রাখবেন। ছোট্ট একটা ধরাট আছে আমাদের, দেখুন, এর উপরে রেখে আমরা ঘাড়ে বাঁধিয়ে নিয়ে স্প্রে করি। দেখুন, দেখা যাচ্ছে আপনি একা গেলেন মাঠে, আপনি এই যে ব্যারেল 16 লিটারের আপনি দেখা যাচ্ছে তুলতে পারছেন না, তখন সমস্যা। দেখা যাচ্ছে এরকম একটা ছোট ধরাট করে রাখলে আপনি ধরাটের উপরে দিয়ে ওষুধগুলো গুলে ঢেলে দেবেন, দিয়ে জল দিয়ে আরামসে ঘাড়ে তুলে আপনি স্প্রে করতে পারবেন। দেখুন বন্ধুরা, ফল মোটামুটি যা এসেছে ভালোই এসেছে। দেখুন ফলের সাইজ, তো দেখুন বন্ধুরা, ফলন যা এসেছে একেবারে খারাপ আসেনি, যথেষ্ট ভালোই এসেছে এই বাগানটাতে। আর ওই বাগানটাতে আরও অনেক বেশি ফলন। আমার ওই আরেকটা যে দক্ষিণ ভেবিয়া যে বাগানটা আছে, ওই বাগানে অনেক বেশি ফলন। এই বাগানে সেই তুলনায় একটু কম, কিন্তু মোটামুটি ঠিকই আছে। এই ফলগুলো মোটা করতে পারলেই অনেক। দেখুন, এদিকে দেখুন, এখনো বাগানে দেখছি ছোট ছোট কিছু কিছু গুটি কিন্তু আসছে।
ওগুলোর আর আমি আশা করছি না, যেগুলো হয়েছে বড় হচ্ছে এগুলোর আশাই করছি। এ দেখুন ছোট গুটি আমি বলছিলাম, এখন দেখুন ছোট্ট একটা গুটি, দেখুন এরকম গুটি কিছু কিছু এখনো আসছে বাগানে। আর আপনারা অনেকেই ফোন করছেন আপনাদের বাগানে নতুন করে আবার ফের গুটি আসছে, যা আসতেছে আসুক। দেখুন বাগানটা দেখুন, একটু কালো কালো লাগছে যেহেতু রোদ, এখন 9টা 9:30 মতো বেজেছে বেলা। তবে কুল একটু হালকা হলে কিন্তু মোটা হয়, আবার অতিরিক্ত গিজগিজে হলে আবার একটু মোটা হওয়ার সম্ভাবনা কম থাকে, কালার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কুল একটু হালকা হলে আবার কালার ভালো হয়, সাইজ ভালো হয়, তাতে আবার পুষিয়ে যায়। দেখুন উপরেও কিন্তু ভালোই আছে ডালে, ওই ডালটা কিন্তু অনেক উঁচুতে আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমি বাবুদা বলছিলাম, আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারোর মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী বা যে কোনো কুলের চারার যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। 77 18 57 57 81। থাই বারমাসি গোল্ডেন এইট পেয়ারা বাংলাদেশ সাচ্চু মির্জার কাছ থেকে আমার একদম খুদ জাত নিয়ে আসা, একদম অরিজিনাল জাত। যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন, খুবই ভালো একটা ভ্যারাইটি। এবং বারমাসি কাঁঠাল ইচড়, ওটার চারাও আমার কাছে পেয়ে যাবেন। এছাড়া যে কোনো ফলের চারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা অল ওভার ইন্ডিয়াতে চারা সাপ্লাই করে থাকি, আপনি না আসতে পারলেও কোনো ব্যাপার না। আপনি শুধু পেমেন্টটা করে দেবেন অনলাইনে, এবং পাঠানো যে খরচ খরচা দিলেই আপনার এলাকায় চারা চলে যাবে, আপনার একদম পুরো বাড়ির পাশেই চারা চলে যাবে। দেখা যাচ্ছে ওখান থেকেই আপনার নিতে হবে। আমরা বাসে বা ট্রেনে পাঠিয়ে থাকি। তো আপনাদের আসতে না পারলেও কোনো সমস্যা নেই। আর যারা মনে করবেন কুলের বাগান দেখবেন বা পিয়ার বাগান দেখতে চান তারা অবশ্যই আসতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যেভাবে আমরা স্প্রে করেছি আপনারা ওইভাবে স্প্রে করতে পারলে করবেন। আর যদি সিঙ্গেল স্প্রে করতে চান, অনেক সিঙ্গেল স্প্রে করলে কাজ অনেক বেশি হয়, কিন্তু কিছু করার নেই। সিঙ্গেল স্প্রে করতে গেলে আপনার অন্তত ওই আমরা যে ওষুধগুলো দিয়েছি, 1-2টো ওষুধ যদি একসাথে করে দেওয়া হয় সেক্ষেত্রেও অনেক টাইম লেগে যাবে। তাই আমরা 5-7 রকমের ওষুধ একসাথে মিলিয়ে মিশিয়ে দিয়েছি, একটু ডোজ কম করে। তো সব বন্ধুরা সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।